মাশরাফি খেলোয়াড় নিতান্তই ভালো। আমি যেহেতু লয়ার, বিভিন্ন ক্লায়েন্ট এলাকা থেকে তো আসে বিভিন্ন এলাকায় গোটা বাংলাদেশে। তা আমি মাশরাফির সম্পর্কে কোনো খারাপ কথা দলমত নির্বিশেষে কারোর কাছেই কিন্তু আমি শুনিনি। স্বাভাবিক কারণে ওই এলাকার ডেভেলপমেন্ট প্রচুর পরিমাণে করে দিয়েছে এবং খেলায় ক্রিকেট খেলায় ও যেমন জনপ্রিয় ছিল, রাজনীতির খেলাতেও কিন্তু ওই এলাকায় দলমত নির্বিশেষে ও কিন্তু জনপ্রিয় ছিল। কিন্তু ঘটনাটা ঘটে গেছে বাসাটা আক্রমণ করাতে। যে কে বা কাহারা বাসা আক্রমণ করছে যাই করুক, এইটা যেহেতু ও পোড় খাওয়া ছেলে না, রাজনীতির মাঠ পর্যায়ে থেকে উঠে আসা ছেলে না, স্বাভাবিক কারণে ও প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়েছে মানসিকভাবে। এই আঘাতেরই বহিঃপ্রকাশ সে বলেছে যে আমি মরে গেলে আমার লাশটা উনি পরে ওখানে নিও না। পত্রে পরে উনি বলেছেন যেটা বলেননি। আচ্ছা, বলুক আর না বলুক, এটা একটা মানসিক আঘাত যে অনেক পেলে এরকম বহিঃপ্রকাশ ঘটে সেটা। আর সাকিব আল হাসান নিজের সংসারেই তো ডাবল স্ট্যান্ডার্ড। স্বাভাবিক কারণে নিজের বউ কি তাকে বিশ্বাস করে? আচ্ছা, উনি আপনি বলছেন এক কথা, উনি একটা জায়গায় সাকিব আল হাসান বলেছেন যে 1 কোটি টাকা দিলে তার নামটা এই মামলা থেকে সরিয়ে দেওয়া হবে, টাকা দিলে কাম হবে না। এটা একটা প্রস্তাব ছিল। আমি বললামই তো, ও তো ডাবল স্ট্যান্ডার্ড সাকিব আল হাসান। সে তো ধরেন যে জাতীয় পার্টির এরশাদ সাহেব তার বিয়েতে গেছিল আমার যতটুকু মনে পড়ে। তারপরে বউটার সাথেও তো ভালো সম্পর্ক করেনি, আর একটা মহিলার সাথে বিয়ে শাদী করেছে, নৈতিক অবক্ষয়ের সে জড়িত। আচ্ছা, তারপরে আপনি আর একটা জিনিস দেখেন, সে এই যে কিছুদিন আগে বিএনপির অনেক প্রশংসা করছিল, যখন দেখছে যে বিএনপির ইন্টারেস্ট তার প্রতি নাই, তখন সে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, সে তার জায়গায় ফেরত গেছে।